আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ফোন নিয়ে এসেছি এবং এই ফোনটির নাম হচ্ছে Vivo X70 Pro। তো আমরা গতকালকে Vivo X70 Pro Plus ফোনটি নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা আজকে Vivo X70 Pro এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং এই ফোনটি আমাদেরকে খুব দারুণ কিছু ফিচার প্রোভাইড করছে। এই ফোনটিতে বিশেষ করে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 5G প্রসেসর। এছাড়া ফোনটির ক্যামেরাগুলোতেও অনেক ভালো ফিচার প্রোভাইড করা হয়েছে, যেখানে ক্যামেরার মধ্যে 15টি মুড থাকবে, যে মুডগুলো ব্যবহার করে কিন্তু আমরা দারুণ ফটোগুলো ক্লিক করতে পারবো। তো চলুন দেখে নিই Vivo X70 Pro Plus ফোনটি আমাদের কি ফিচার প্রোভাইড করছে সেই সম্পর্কে। তার আগে বরাবরের মতো আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা ফার্স্টে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বডি ডাইমেনশন নিয়ে। তো এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে আমরা Vivo X70 Pro Plus ফোনটিতে যেমন দেখেছিলাম ঠিক তেমনই পাবো। এখানে একটু চেঞ্জ থাকবে এর ক্যামেরা বামটা নিয়ে। তো এর ক্যামেরা বামটা একটু ছোট রাখা হয়েছে, তবে ছোট রাখার পরেও কিন্তু এর ক্যামেরা বামটা দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং সেম আগের মতোই কিন্তু এর ব্র্যান্ডিংটা নিচে করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক কভার তৈরি করা হয়েছে গ্লাস ব্যাক ম্যাট ফিনিশ দ্বারা তৈরি করা হয়েছে এর ব্যাক কভারটি। যদি আমরা ফোনটির ফ্রন্টের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি পাঞ্চ হোল কাট আউটের ক্যামেরা দেখতে পারবো, যেটা অনেকটা ছোট রেখেছে। এছাড়া ফোনটির ডিসপ্লে একদম ফুল স্ক্রিন করা হয়েছে, যার কারণে ফোনটির লুকটা অনেক সুন্দর দেখা যাবে। দেন যদি আমরা এই ফোনটির বডি ডাইমেনশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা এই ফোনটির বডি ডাইমেনশন হিসাবে হাইট পেয়ে যাব 158.30 মিলিমিটার এবং এর ওয়াইড পেয়ে যাব 73.21 মিলিমিটার। এছাড়া ফোনটির থিকনেস পেয়ে যাব 7.99 মিলিমিটার, অর্থাৎ অলমোস্ট 8 মিলিমিটার পেয়ে যাব আমরা। এছাড়া ফোনটির ওয়েট পাওয়া যাবে 183 থেকে 186 গ্রাম পর্যন্ত। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বডি ডাইমেনশন নিয়ে আশা করি আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, কারণ ফোনটির ওয়েট এবং থিকনেস দুটোই কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে, যেটি ব্যবহার করতে আপনারা খুব কমফোর্টেবল ফিল করবেন। দেন আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। তো এই ফোনের ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.56 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া ডিসপ্লেতে HDR10 এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে আপনারা 16 মিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাবেন, যেখানে আপনারা ভিডিও প্লে করার সময় কোনো হাই গ্রাফিক্সের ভিডিও প্লে করলে তখন আপনারা এর কালার কন্ট্রাস্ট গুলো খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এই ফোনটির ব্রাইটনেস হিসেবে আপনারা পেয়ে যাবেন 1300 নিটস পিক ব্রাইটনেস, যেটির মাধ্যমে আপনারা ডিরেক্ট সানলাইটে ফোনটি খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। এখানে কোনো সমস্যা আপনারা ফিল করবেন না। এছাড়া ফোনটির ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2376 পিক্সেল। এছাড়া ফোনটি ডিসপ্লে ডেনসিটি পেয়ে যাবেন 398 ppi ডেনসিটি। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না, কারণ এখানে খুব ভালো কোয়ালিটির ডিসপ্লেগুলো তারা প্রোভাইড করেছে। এছাড়া ফোনটি ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা একটি কার্ভ ডিসপ্লে, যেটি কিন্তু অনেক সুন্দর একটি লুক দেয়। এবার কথা বলবো আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো তার আগে আপনাদেরকে বলে নিই, এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে আসতে পারে, যার মধ্যে একটি হচ্ছে ইন্টারন্যাশনালি আসবে এবং অন্যটি আসবে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের জন্য এবং যারা চায়নাতে আছেন তাদের জন্য একটা ভেরিয়েন্ট হবে এবং ইন্টারন্যাশনালি একটা ভেরিয়েন্ট হবে। তো ইন্টারন্যাশনালি এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে ফান্টাস OS 12 ব্যবহার করা হবে। এছাড়া ফোনটি চায়না এবং বাংলাদেশের জন্য ইউজ করা হবে অরিজিন OS 1। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 5G প্রসেসর, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া চায়না এবং বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে Exynos 1080 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারের দ্বারা তৈরি করা হয়েছে। এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি এবং Exynos এই দুটো প্রসেসরের মধ্যে খুব একটা পার্থক্য পাওয়া যাবে না, তবে এখানে মিডিয়াটেকের থেকে Exynos প্রসেসরটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যাবে, কারণ এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি প্রসেসরটি তৈরি করা হয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা এবং Exynos প্রসেসরটি তৈরি করা হয়েছে 5 ন্যানোমিটার আর্কিটেকচারের দ্বারা তৈরি। এছাড়া আপনারা সবাই সচরাচর জানেন যে মিডিয়াটেকের প্রসেসরগুলো কিন্তু একটু বেশি ব্যাটারি কনজিউম করে। এছাড়া Exynos প্রসেসরটির মাধ্যমে কিন্তু এখানে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যাবে। তাছাড়া পারফরমেন্সের দিক থেকে দুটোই এভারেজ ধরা যায়। তো এই ফোনটিতে CPU হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, এটি থাকবে ইন্টারন্যাশনালি এবং এখানে 3টা কোরের সঙ্গে আমরা দুটো CPU পেয়ে যাব। তো এই ফোনটি ইন্টারন্যাশনালি এবং চায়না দুইটা ভেরিয়েন্টের জন্যই অক্টোকোরের একটি CPU ব্যবহার করা হয়েছে এবং দুইটাতেই 3টা কোর করে তৈরি করা হয়েছে এই CPUটি। এছাড়া ফোনটি GPU হিসাবে আমরা ইন্টারন্যাশনালি পেয়ে যাব মালি G77 MC9 এবং চায়নাতে পেয়ে যাব মালি G78 MP10 পেয়ে যাব GPU হিসাবে। তো ওভারঅল এই SoC দ্বারা আমরা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাব। এছাড়া এই ফোনটির প্রসেসর দ্বারা আমরা কিন্তু এখানে 5G সাপোর্টেড পেয়ে যাব, যেখানে 11টি 5G ব্যান্ড সাপোর্ট করবে। তাছাড়া যে কোনো গেম আমরা হাই
হাই গ্রাফিক্সে রেখে হাই রেজলিউশনে প্লে করতে পারবো। এছাড়া আল্ট্রা গ্রাফিক্সে রেখে প্লে করলে কোনো সমস্যা হবে না, কোনো ল্যাগ বা কোনো হিটিং ইস্যু পাওয়া যাবে না এই ফোনটি থেকে। তো ওভারঅল যারা রেগুলার কাজ এবং গেমিং করতে চান তাদের জন্য এটি একটা বেস্ট ফোন হবে। এছাড়া ফোনটি আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাব 8GB এবং 12GB এবং এর স্টোরেজ পেয়ে যাব 128GB এবং 256GB। এই ফোনটিতে ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা আপনারা পেয়ে যাবেন। এক স্টোরেজ টাইপ থাকবে UFS 3.1 এবং র্যাম টাইপ থাকবে LPDDR5। তো এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে 4টি ক্যামেরার একটি সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, যেটি একটি গিম্বল ক্যামেরা এবং এই ক্যামেরাতে OIS সাপোর্ট থাকবে। এছাড়া আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং আরও একটি 12 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং আরও একটি সেন্সর থাকবে যেটি থাকবে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যেখান থেকে আপনারা 5x থেকে 60x পর্যন্ত জুম করতে পারবেন খুব ভালোভাবে। তো ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপ দিয়ে আপনারা খুব ভালো ফটো ক্লিক করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা খুব ভালো স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা 15টি মোড ইউজ করতে পারবেন, যে মোডগুলো ইউজ করে আপনারা খুব ভালো হাই কোয়ালিটির ফটোগুলো তুলতে পারবেন, যে ফটোগুলো আপনারা ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। এছাড়া এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে আপনারা 4K 30fps এবং 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30fps 60fps ও ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যে ক্যামেরাটার মাধ্যমে আপনারা খুব ভালো সেলফি নিতে পারবেন এই ফোনটির ক্যামেরা দিয়ে। এছাড়া এর ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 15টি মোডে ছবি তুলতে পারবেন, যেগুলো খুব সুন্দর রেডি সেলফি তুলতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আপনারা 4K 30fps এবং 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা সেটআপ দ্বারা আপনারা খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, যেটি কিনা একটা DSLR ক্যামেরার মধ্যে পাওয়া যায়। তাছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা এখানে গিম্বল ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি গিম্বল ক্যামেরা, যেখান থেকে ভিডিও করার সময় আমরা খুব ভালো স্টেবিলাইজেশন পেয়ে যাব এই ফোনটির ক্যামেরা দিয়ে। তো ক্যামেরা নিয়ে আশা করি কারোর কোনো কমপ্লেন থাকবে না। তো এবার কথা বলবো আমরা এই ফোনটির সেন্সর নিয়ে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের সেন্সরগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4450 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়া এই ফোনটি দিয়ে রিভার্স চার্জ করার সুবিধা থাকবে। তো এই ফোনটি আপনারা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, কসমিক ব্ল্যাক, অ্যারোরা ব্রাউন এবং হোয়াইট। তো এই ফোনটি আপনারা এই 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটি যদি আপনারা কেউ ইন্ডিয়া থেকে এই ফোনটি কিনতে চান, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 45 থেকে 50,000 রুপির মধ্যে এবং এই ফোনটি যদি বাংলাদেশ থেকে কেউ কিনতে চান, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 65,000 থেকে 60,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং এই ফোনটির কোন সাইটটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এছাড়া যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।